আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে আফ্রিকাতে বিজনেস করতে আসলে ভিসা কিভাবে হবে এবং এখানে ল্যান্ড করার পর সেই ভিসাটাকে এক্সটেনশন করার কিংবা ওয়ার্ক ভিসা করার কিংবা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসার কিংবা এই দেশে এসে সেই ভিসাটাকে ওয়ার্ক হিসাবে কিংবা রেসিডেন্ট হিসাবে কনভার্সন করার কি পদ্ধতি ইত্যাদি অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলি অত্যন্ত স্বাভাবিক। যারা বাংলাদেশ থেকে বিদেশে এসে বিজনেস শুরু করেননি তাদের কাছে খুবই সঙ্গত প্রশ্ন, এবং এই প্রশ্নগুলির একটি জেনেরিক সাধারণ ধারণা আমি আজকে আপনাদেরকে দিব। খুব কঠিন কিছুই নয়, তবে আপনাকে একটু জেনে নিতে হবে এবং কিছু খরচ ইনভলভড আছে। এটা সব দেশের জন্যই, এমনকি বাংলাদেশের জন্যও বাংলাদেশে যদিও এই পদ্ধতিগুলি অনেকভাবে বাইপাস করা যায়, কিন্তু পৃথিবীর কোনো দেশে, আফ্রিকাতে তো নয়ই, এগুলি বাইপাস করা তো যায়ই না। এমনকি ডকুমেন্টসগুলি থাকলেও আপনাকে নানা ধরনের পথে পথে এই সমস্ত বিষয়ে নিয়ে জবাবদিহিতা করতে হয়। কারণ তাদের এই সমস্ত দেশগুলির জিডিপি কম থাকার কারণে তারাও এইভাবে রাস্তাঘাট থেকে মানুষকে থামিয়ে পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা ইত্যাদি জিজ্ঞাসাবাদ করে, যেটা কিনা বাংলাদেশে আপনারা কোনো দিন দেখেন নাই। এমনকি মালয়েশিয়াতেও মাঝে মাঝে করে, কারণ মালয়েশিয়াতে বাংলাদেশের অনেক কর্মী বাহিনী রয়েছেন। সৌদি আরবেও নিশ্চয়ই হয়েছে, তবে সৌদি আরব, মিডল ইস্টে এই সমস্ত বাইপাস কেউ করে না, করার কারণও নাই, কারণ এগুলি নিয়ে খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা হয়। তবে বাংলাদেশ থেকে আমার ধারণা যতদূর মানুষ সবাই আসেন, যে কোনো দেশেই যান, ইউরোপে যান, মিডল ইস্টে যান কিংবা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে যান, তারা প্রপার ডকুমেন্টেশন করেই আসেন। অনেকে ভুল পথে নৌকা দিয়ে চলে আসে কিংবা ভূমধ্যসাগর পার হয়ে ইটালি যাওয়ার চেষ্টা করেন। সেখানে ইউরোপের নিয়ম কানুন আলাদা, সেখানের অ্যাসাইলাম পলিসি খুবই ভালো, এবং যারা কোনোভাবে ল্যান্ড করতে পারেন তাদের কোনো না কোনো ব্যবস্থা হয়ে যায়। কিন্তু ইস্ট আফ্রিকাতে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে অবশ্যই ইস্ট আফ্রিকাতে বিজনেস করতে আসতে হলে প্রপার নিয়মকানুন মেনে আসতে হবে। প্রথমত আপনি ভিসা কিভাবে করবেন। ভিসার বিষয়টি এখন আর মানুষ ভিত্তিক নয় কিংবা ট্রাভেল এজেন্সি ভিত্তিক নয়। আফ্রিকার সবকটা দেশের ভিসা এখন অনলাইন। তাদের ইমিগ্রেশন ওয়েবসাইটে যাবেন, যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ই ভিসার জন্য একটি পেমেন্ট করবেন কার্ড দিয়ে, আপনি ভিসার একটা কাগজ পেয়ে যাবেন। সেটাই আপনার ভিসা। সেইটা নিয়ে আপনি ঢাকা থেকে টিকিট কেটে ফ্লাই করে এখানে ল্যান্ড করে ইমিগ্রেশন অফিসে সেই কাগজ জমা দিলে আপনাকে তারা একটা টেম্পোরারি ভিসা দিবে। জেনারেলি সেটা হয় 1 মাসের। সেটা আবার আপনাকে নেমে সেই দেশে, সাউথ সুদানের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে এলিয়েন রেজিস্ট্রেশন করে ফেলতে হবে 72 ঘন্টার মধ্যেই। এইটা আমার ধারণা কেনিয়া, উগান্ডা ইত্যাদি দেশেও একইভাবে আপনাকে করতে হয়। বিভিন্ন ধরনের ব্রোকার থাকে, তাদেরকে দিয়েও করা যায়, নিজে যেও করতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনাকে করতে হবে। দেন আপনার ভিসাটাকে এক্সটেনশন করতে হবে। এক্সটেনশনের জন্য আপনাকে আবার সেই ইমিগ্রেশন পুলিশের কাছে যেতে হবে কিংবা লোকাল পুলিশ অথরিটির কাছে যেয়ে আপনাকে ভিসাটাকে এক্সটেনশনের জন্য দরখাস্ত করতে হবে। সেটাকে আপনি 3 মাসের জন্য এক্সটেনশন করতে পারবেন। এই পর্যন্ত থাকবে আপনার ট্যুরিস্ট ভিসা। তারপর আপনাকে বেশ কিছু পদ্ধতি পালন করতে হবে এই দেশে বিজনেস ওপেন করার জন্য। আপনাকে সবার আগে একটি অর্গানাইজেশন করতে হবে, সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, লিমিটেড কোম্পানি যেটাই বলেন। মনে করেন আপনি সোল প্রোপ্রাইটারি কোম্পানি খুলতে চান, সেইটা সেই দেশের যেই রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এই দেশেও আছে, সব দেশেই আছে, সেই কোম্পানিতে যেয়ে কিংবা সিটি কাউন্সিলে যেয়ে আপনাকে একটি ট্রেড লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হবে। সেটা ট্রেড লাইসেন্স না, বিজনেস অর্গানাইজেশন লাইসেন্স করতে হবে। তারপর আপনি সেই বিজনেস আপনি করবেন। একটা গ্রোসারি স্টোর চালাবেন না, কার্পেন্ট্রি শপ চালাবেন না, কম্পিউটার ল্যাপটপ সেল
শপ কিংবা হোলসেল দোকান চালাবেন, সেই ব্যবসায়ের ভিত্তিতে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। সেই ট্রেড লাইসেন্স নেওয়া হয়ে গেলে আপনাকে সিটি কাউন্সিল থেকে ফায়ার সার্ভিস, ট্রেড লাইসেন্স, তারপরে অপারেশনাল পারমিট, হোস্ট অফ ডকুমেন্টস, প্রায় 7-8টা ডকুমেন্ট আপনাকে এগুলি কালেক্ট করতে হবে এবং এগুলি কালেকশনের জন্য ঘোরাঘুরি করতে হবে, পেমেন্টও করতে হবে বিফোর ইউ স্টার্ট দ্য বিজনেস। তারপর আপনি একটা দোকান ভাড়া করবেন, সেই দোকানের জন্য সিটি কাউন্সিল থেকে সাইনবোর্ডের জন্য পারমিশন নেবেন, সেখানে ইন্সপেকশন হবে, ফায়ার সার্ভিসের লোকরা এসে দেখে যাবে, ইত্যাদি অনেকগুলি কাজ, ঝামেলা, কিন্তু এগুলি জেনারেলি একবারই হয় এবং বছর বছর রিনিউ হয়। এই জিনিসগুলি আমাদেরকে মনে রাখতে হবে যে বিদেশে বিজনেস করতে এলে আপনাকে এই ডকুমেন্টেশন এবং প্রসেস, লিগ্যাল প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসগুলি আপনাকে মেনে চলতে হবে। দেন আপনি আপনার মার্চেন্ডাইজ কিনবেন, কেনার জন্য আপনার একটা গাড়ি লাগবে কিংবা কারো গাড়ি নিয়ে ভাড়া করে যাবেন, সেই জিনিসগুলি নিয়ে এসে দোকানে উঠাবেন। উটকো ঝামেলা হলো স্থানীয় লোকগুলি এসে তো আপনাকে মাঝে মাঝে বিরক্ত করবে, এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে। অতঃপর আপনি আপনার আবার ভিসা এই সময়ের মধ্যে শেষ হয়ে আসতে চাবে, তখন আপনার এই ওয়ার্ক পারমিটের জন্য দরখাস্ত করতে হবে। ওয়ার্ক পারমিটের পদ্ধতিও সেম। আপনি ভিসা, কাগজপত্র, ডকুমেন্টেশন এগুলি নিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে যেয়ে নির্দিষ্ট একটা ফি দিয়ে, সাউথ সুদানের ক্ষেত্রে জেনারেলি আই থিঙ্ক $1,000, $800 থেকে $1,000 দিয়ে আপনি ওয়ার্ক পারমিটটা করে নিতে পারবেন। ওয়ার্ক পারমিটটা করে নিলে আপনি এই দেশ থেকে যাওয়া আসা, আশেপাশে যাওয়া আসা খুব স্মুথ এবং সিমলেস হবে। আদারওয়াইজ প্রত্যেকবারই এয়ারপোর্টে আপনাকে একটা $50 জরিমানা গুনতে হবে। এই হইল সাউথ সুদানে ব্যবসায়ের যেই কস্ট, কিছু হিডেন, কিছু স্পেসিফিক হিডেন নয়, এগুলি দিতেই হয়, করতেই হয়, কিন্তু এই কস্টগুলি আপনাকে বহন করতে হবে। তো এই খরচের বিষয়গুলি মাথায় না রেখে আপনি যদি ব্যবসা করতে সাউথ সুদানে চলে আসেন কিংবা উগান্ডাতে চলে আসেন কিংবা কেনিয়াতে চলে আসেন, বেড়াতে আসতে পারেন, কিন্তু ব্যবসায় আসতে গেলে আপনার এই বিষয়বস্তুগুলিকে ভালো করে জেনে নিয়ে আসতে হবে। আমরাও একই পদ্ধতি পার করেছি, আমাদেরও একই খরচাপাতি করতে হয়েছে। আপনি দেখবেন যে দিনের শেষে আপনার বিজনেস থেকে কি রিটার্নটা আসে, সেই রিটার্ন দিয়ে 2-3 বছরে আপনার টাকাটা উঠে আসে কিনা, এটাই আসলে বিবেচ্য বিষয়। মাঝখানে এই খরচগুলি হবে, এইগুলিকে মাথায় রাখতে হবে। তো যারা আসবেন যোগাযোগ করবেন, আমরা তো এখানে আছি। জি, আর আমি টাইম টু টাইম এরকম ছোট্ট ভিডিও দিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।